গজ কাপড় এবং 20 টাকা গজের যে লেসগুলো আছে তাই দিয়ে এত সুন্দর একটি ড্রেস তৈরি করেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আর একবার আপনারাও এই ধরনের ড্রেস ট্রাই করে দেখবেন কত সুন্দর দেখা যায়। এখানে আমি 3.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি, এটা বড় মানুষের ড্রেস হবে। তার জন্য প্রথমে এখানে কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি 18 ইঞ্চি পরিমাণে। তারপরে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু 18 ইঞ্চি রেখে ডাবল ভাঁজ করে নিয়েছি, তারপর আবার আরেকটি ভাঁজ দিয়েছি 4 ভাঁজে। এখানে বডির মাপ অনুযায়ী আমি কাপড় নিয়ে নিয়েছি। তারপর 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। এইখানে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আমি গলার পুট নিয়েছি 7 ইঞ্চি, আর আর্মহোলের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। বডির মাপ আছে 42 ইঞ্চি। 42-এর 4 ভাগের 1 ভাগ হলো 10.5। আমি 10.5 একটি দাগ দিয়েছি। তারপরে হিপের মাপ আছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ হলো 9.5। তো এখানে আমি 9.5-তে একটি দাগ দিয়েছি। তারপর স্কেল দিয়ে লম্বা করে দাগটি দিয়ে নিয়েছি এবং সেলাই করার জন্য আমি আরও 1 স্কেলের চেয়ে বেশি একটু কাপড় রেখে নিয়েছি। এখানে দেখেন আর্মহোলের শেপটা দেওয়ার জন্য আমি ফিতাটাকে ভাঁজ করে অর্ধেকে একটি দাগ দিয়ে দিয়েছি, তারপর শেপ করে দাগটা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু গলার মেজারমেন্টটা আমি পরে কাটিং করে নেব। এখানে দেখেন আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে হিপের কাছে 1 ইঞ্চি একটু দাগ দিয়ে শেপ করে নিতে হবে। এই কোণা থেকে অবশ্যই আপনারা শেপ করে কাটিং করে নেবেন। এখন গলার পুট আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি কাটমার্ক করে নিয়েছি, যাতে এই কাটমার্কটা আমি পরবর্তীতে যখন গলা কাটিং করব তখন বুঝতে পারি। এখন আমি দেখেন প্রথমে যে বডির পার্টটা কাটিং করেছি, এখন নিচে যে গাউনটা, সেই গাউনটা আমি কাটিং করব। তার জন্য প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে এবং ডাবল ভাঁজ করে মেজারমেন্ট করে নিতে হবে যে কতটুকু আপনার প্রয়োজন। তো এখানে আমি আমার প্রয়োজন মতো 45 ইঞ্চি ঝুল দেবো, তার জন্য সেভাবে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপর এইভাবে কোনাকুনি আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কাপড়টাকে কিভাবে ভাঁজ দিয়েছি। কোনাকুনি প্রথমে ডাবল ভাঁজ করে তারপর এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর সব দিকে এক সমান করে নিতে হবে, যাতে কম বেশি না থাকে। তারপরে কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে। এখানে দেখেন এই কোণার সাইড থেকে হিপের যে মাপ আছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ মেজারমেন্ট করে নেব 9.5। 9.5-এর চাইতে আমি আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এখানে 10 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে শেপ করে দাগটা দিয়ে নিয়েছি। এখন এইখান থেকে আমি 17 ইঞ্চি বাদ দিয়ে নেব। 17 ইঞ্চি বাদ দিয়ে আমি জামার ঝুল রাখবো 45 ইঞ্চি, আর 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। তো এখানে কিন্তু আমি উপরে হিপের মাপ থেকে কিন্তু 17 ইঞ্চি ফিতা বাইরে রেখেছি, তারপরে কিন্তু সম্পূর্ণ ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। আশা করছি আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিভাবে মেজারমেন্টটা নিয়েছি। কিংবা আপনারা 45 ইঞ্চি থেকে 17 ইঞ্চি বাদ দিয়ে তারপরেও মেজারমেন্টটা করে নিতে পারেন। তা আমি দাগে দাগে কাটিং করে নেব। প্রথমে এই গাউনটা আমি দাগে দাগে কাটিং করে নিয়েছি। দেখেন এটা যেহেতু ভেক্সি কাপড়, তার জন্য কিন্তু নিচে কোনো প্রকার জোড়া দিতে হয়নি। তাই এখানে দেখেন এখন আমি হাতা কাটিং করার জন্য বাকি যে টুকরো কাপড়টা আছে সেই টুকরো কাপড়টাকে লম্বালম্বি করে ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে, তারপর 4 ভাঁজে ভাঁজ দিয়েছি। তারপর 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর মিডলে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এখানে হাতার মাপ হবে 2টা, একটা হচ্ছে মিডলে, একটা হচ্ছে মুহুরিতে। তাই 2.5 ইঞ্চি নিচে যে দাগ দিয়েছি সেই দাগে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং হাতের মাঝখানে 7 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং মোহরিতে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। তারপরে সুন্দর করে এখানে শেপটা দিয়ে নিতে হবে। তারপর শেপ কাটের সাহায্যে সুন্দর করে দাগগুলো মিলিয়ে নিতে হবে। তারপর সেলাই করার জন্য এখানে কিছুটা কাপড় রেখে নিতে হবে। তারপর দাগে দাগে কাটিং করে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবেই গাউন কাটিং করা দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা গাউন কিভাবে কাটতে হয় বা গোল জামা কিভাবে কাটতে হয় কোনো প্রকার সংকোচ থাকবে না। এই ভিডিওটি দেখার পর আপনারা গোল জামা সহজেই কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি পিছনে যে ফিতাটা লাগবে কোমরে, সেই ফিতার জন্য এইভাবে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে 2টা পার্ট আছে, তারপরে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে 2টা পার্ট বের হবে। তো এখানে লম্বা করে কাটিং করে নিয়ে তারপর কোনাকুনি কাটিং করে নিতে হবে। তা গোল জামাটা কাটিং করা হয়ে গেছে, এখন চলে যাব সেলাই করতে। এখানে আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলি। এখানে পেছনের পার্টটা কাটিং করার জন্য আমি প্রথমে একটা টুকরো কাপড় ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে উপরে এইভাবে পেছনের পার্টটা সমান করে বসিয়ে নিয়ে মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। এখানে পেছনের পার্টে গলার লম্বা নিয়েছি আমি 4.5 ইঞ্চি, আর ফুটের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন আমি পেছনের পার্টটা কীভাবে কাটিং করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে পেছনের পার্ট কাটিং করেছি। তাই এখানে প্রথমে চিকন করে চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তারপরে সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে। এখন পিছনের পার্টের সাথে এইভাবে গলার ফিউজিংটা বসিয়ে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পর ছোট, ছোট করে কাটমার্ক করে নিতে হবে। তারপরে চিকন করে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখন এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। এখানে আমি সামনের পার্টটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর এই সামনের পার্টের ভিডিওটা কিন্তু আমার অলরেডি দেওয়া আছে চ্যানেলে। এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এখানে দেখেন এখন আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করার পর এখানে ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। তারপর এভাবে উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। পিছনের পার্টের চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে শেপের জায়গাটা অবশ্যই আপনারা আস্তে, আস্তে সেলাই করবেন যাতে শেপটা নষ্ট না হয়। সেলাই করার পর সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে। এখন আগে ফিতাটা সেলাই করে নিতে হবে। আমরা যে কোমরের জন্য ২ টা ফিতা কাটিং করেছিলাম সেই ফিতাটাকে এইভাবে উল্টিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপরে আরেকটি পার্ট আমরা একইভাবে সেলাই করে নেব। তারপর আবার ডাবল করে সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেলে সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে। তারপর যেকোনো কিছুর সাহায্যে ফিতাগুলোকে উল্টিয়ে নিতে হবে। আমি এখানে আমার হাতের কাছে স্ক্রুড্রাইভার আছে। স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু আমি ফিতাটা উল্টিয়ে নিচ্ছি। তা ফিতাটা উল্টানোর পর মেশিনের সাথে কিন্তু এভাবে হালকা করে ঘষে নিতে পারেন। তাতে করে কিন্তু ফিতার সেলাইয়ের যে কোঁচকানো ভাবটা সেটা কিন্তু মুছে যাবে। একইভাবে কিন্তু আমি ২ টা ফিতাই উল্টিয়ে নেব। তা ২ টা ফিতাই কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি। এখন বডির সাথে জয়েন করে নেব। এখানে বডির মাপ অনুযায়ী আমি সাইড জয়েন করে নেব। এখানে বডির মাপ আছে ৪২ ইঞ্চি। আমি কাটমার্ক করে রেখেছিলাম। তারপরে সেখান থেকে শুরু করে এখানে দেখেন ফিতার একটা জিনিস আপনারা অবশ্যই কোণার সাইডটা উপরের দিকে রাখতে হবে। এখানে ১/২ ইঞ্চি কাপড় উপরে রেখে তারপরে ফিতাটা জয়েন করতে হবে। আরও একটি সাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ফিতাটা জয়েন করবেন। প্রথমে এখানে এসে ফিতাটাকে ১/২ ইঞ্চি কাপড়ের উপর রেখে তারপর আপনারা ফিতাটা জয়েন করবেন। তারপর ডাবল করে সেলাই করে দিতে হবে। এখন আমরা হাতাটা রেডি করে নেব। এখানে হাতাটা প্রথমে ১/২ ইঞ্চি ভেঙে তারপর আবার ১/২ ইঞ্চি চওড়া রেখে সেলাই করে নিতে হবে। যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা অবশ্যই ধৈর্য সহিত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন। আর যেকোনো কাজ শিখতে চাইলে কিন্তু অবশ্যই তার পিছনে সময় দিতে হয়, আগ্রহ রাখতে হয়। তাই এখানে দেখেন আমি চিকন করে সেলাই করে নেওয়ার পরে এখানে লেস জয়েন করে নিচ্ছি। আর এই লেস জয়েন করার পরে কিন্তু এই ড্রেসের সৌন্দর্যটা আরও ১০ গুণ বেড়ে গেছে। আপনারাও এরকম ট্রাই করে দেখবেন। গজ কাপড়ের সাথে এভাবে লেস জয়েন করে বিভিন্ন রকমের ডিজাইন করে ড্রেস তৈরি করবেন। দেখবেন এই ড্রেসটা অনেক মা কোয়ালিটিফুল ড্রেস দেখা যাবে এবং অনেক দামি ড্রেস মনে হবে। তা ২ টা হাতায় আমি একইভাবে লেসটা জয়েন করে নিয়েছি। এখন এই হাতার সাইডগুলো আমি জয়েন করে নেব। তারপরে বডির সাথে জয়েন করে নেব। এখানে হাতার মুহুরি আছে ১১ ইঞ্চি এবং মাঝখানে আছে ১৪ ইঞ্চি। তা ১৪ ইঞ্চিতে আমি ফিতা দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এইভাবে আপনারা বডির কাপড়টা আর্ম হোলের দিকটা এইভাবে মেজারমেন্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের জয়েন করার সময় ছোট বড় হবে না। এখানে হাতার মুহুরিতে আমি ৫.৫ ইঞ্চিতে নিয়ে তারপর মাঝখানে আমি ৭ ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। তারপরে ডাবল সেলাই করে নেব। সুতাটাকে ভালো করে কাটিং করে নেব।
এখন বডির পার্টের সাথেই হাতাগুলো জয়েন করে নিতে হবে। হাতাগুলো প্রথমে উল্টিয়ে নিতে হবে, তারপর হাতার যে সেলাইটা আছে এবং বডির কাপড়ের যে সেলাই আছে, দুইটা সেলাই একসাথে মিলিয়ে তারপর হাতাটা জয়েন করে নিতে হবে। একইভাবে আরও একটি সাইড আমি জয়েন করে নেব। সেলাই করা হয়ে গেলে ডাবল করে সেলাই করে দেব। তা বডির পার্টটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের যে গাউনের অংশটা আছে সেই গাউনের অংশটা রেডি করব। তা গাউনের অংশটা এইভাবে প্রথমে সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে জয়েন করে নিতে হবে। একটি সাইড খোলা থাকবে, সেই একটি সাইডটা আমরা জয়েন করে আটকে নেব। এখানে ডাবল করে সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেলে এখন বডির কাপড়ের সাথে গাউনের কাপড়টা জয়েন করে নেব। গাউনের যে এক সাইডের সেলাই আছে সেই সেলাইয়ের সাথে বডির যে কোনো এক সাইডের সেলাই মিলিয়ে নিয়ে জয়েন করতে হবে। তো এখানে দেখেন আমি সেলাইয়ের সাথে বডির কাপড়ের সেলাইটা মিলিয়ে নিয়েছি, তারপরে এইভাবে অল্প অল্প করে জয়েন করে নেব। এখানে বডির পার্ট বা গাউনের পার্ট কোনোটাই টানাটানি করা যাবে না। একটু খেয়াল রাখতে হবে মেজারমেন্ট করে করে, যাতে কোনো দিকে কম বেশি না হয়। তা জয়েন করা হয়ে গেছে, এখন ডাবল করে আবার সেলাই দিয়ে দেব। এখন জামার নিচে আমরা চিকন করে সেলাই করে নেব। প্রথমে এক ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নেব। প্রথমে এক ভাঙা দিয়ে তারপর চিকন করে সেলাই করে নেব, তারপরে আরেকটি ভাঙা দিয়ে আমরা আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। প্রথমেই যদি আমরা ডাবল করে সেলাই করতে যাই তাহলে এই সেলাইটা হয় কি পাকারিং হয়, দেখতে সুন্দর দেখা যায় না, ফিনিশিংটা ভালো হয় না। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা প্রথমে এইভাবে চিকন করে এক ভাঙা দিয়ে সেলাই করবেন, তারপরে আবার আরেকটি ভাঙা দিয়ে সেলাই করবেন, তাতে করে আপনাদের তাড়াতাড়িও হবে, দেখতেও সুন্দর হবে কাজটা। তাই যে দেখেন আমি কিন্তু আরও একটি ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। তারপরে সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে। এখন এইখানে আমি লেস জয়েন করব। লেসটা কিন্তু আমি ঠিক এই অপর সাইড থেকে ধরে তারপরে জয়েন করব। যেহেতু হুড মেশিনে একটু লেস জয়েন করতে সমস্যা হয়, তার জন্য কিন্তু লেসটা আমি আমার বাঁ সাইডে রেখে কিন্তু লেসটা জয়েন করেছি। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন। লেস কিন্তু আমরা ডান সাইডে রেখে যদি জয়েন করতে যাই তাহলে কিন্তু অনেক সময় হুড মেশিনে জয়েন করতে অনেক সমস্যা হয়। তার জন্য আপনারা বাঁ সাইডে রেখে একটু জয়েন করে দেখবেন, আপনাদের হয়তোবা সুবিধা হতে পারে। আমার কিন্তু এভাবে বেশ ভালোই সুবিধা হয়। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই ড্রেসের ডিজাইনটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এই ধরনের বাচ্চাদের অনেক ডিজাইনের ড্রেস এবং বড়দের ড্রেসের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো। আশা করছি আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। তা লেসটি কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে। এইখানে কিন্তু 1/2 ইঞ্চি লেস একটু বেশি রেখে তারপর কাটিং করতে হবে। তারপর এভাবে ছোট করে একটু টাক দিয়ে নিতে হবে। টাক দিয়ে তারপর আবার এই সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ড্রেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।